হুজুর গৌসে পাক বলেন, হে আমার ভক্তরা, তোমরা অল্প কিছুক্ষণ পূর্বে লক্ষ্য করে দেখেছ আমার সামনে যেই মুরিদানরা তোমরা আছো জাহান্নামের ভয় পাইয়া তারা বেহুশ হয়ে পড়ে গেছে, কিন্তু তারা যখন জান্নাতের আরামদায়ক শব্দগুলো শ্রবণ করেছে তখন তারা আর পড়ে যায় নাই, তারা তখন হাসতে হাসতে দাঁড়িয়ে গিয়েছে। ও হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তাহলে আপনি আমাদেরকে এমন কথাগুলো বলেন যেটা শুনতে শুনতে আমরা বেহুশ হয়ে যাব, আর আপনি যেই কথা বলবেন সর্বশেষ, যেই কথা শুনতে শুনতে আবার আমরা হাসতে হাসতে দাঁড়ায়া যাব। হুজুর গৌসে পাক বলেন, এটা তো একটা স্বাভাবিক বিষয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাতের পরবর্তী জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত। ও আব্দুল কাদের জিলানী, আপনি বলেন না কেমন এটা একটা উদাহরণ। হুজুর গৌসে পাক বলতেছেন, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে ওই সন্তানটা কথা বলতে পারে না, সন্তানের উপর শরীয়তের কোনো আইন নাযিল হয় না, শরীয়তের কোনো আইন জারি হয় না। তবে তোমরা মনে রাখবা, ওই সন্তানটা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় দুনিয়াতে চলতে শিখে, হাঁটতে শিখে, কথা বলতে শিখে। ঠিক তেমন ভাবে আমি হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যারা বায়াত গ্রহণ করো, যারা আল্লাহর বান্দা দাবি করো, যারা রাসূলে পাকের উম্মত দাবি করো, তোমরা দুনিয়াতে তাকাও অবস্থায় তোমরা আল্লাহ তাআলার জাহান্নামটাকে বড় ভয় করো। ও আব্দুল কাদের জিলানী, আপনি বলেন না আল্লাহ তাআলার জাহান্নামটা কেমন? বলে আমার কাছে শুইনো না, আল্লাহ তাআলার জাহান্নামের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছে। হে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওই জাহান্নাম কেমন আপনি আল্লাহ তাআলার কোরআন থেকে বলেন না। হুজুর গৌসে পাক বলতেছেন, এক নাম্বার ওই জাহান্নামটা এমন নিকৃষ্ট, ওই জাহান্নামের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ জায়গা যেটা, ওই জায়গার মধ্যে যখন মানুষ পতিত হয়ে যাবে, ওই মানুষের শরীরগুলার মধ্যে কেমন জানি পোকা ধরে যাবে, ওই মানুষের শরীরগুলার মধ্যে কেমন জানি পচন ধরে যাবে। আরেক প্রকার জাহান্নামী থাকবে, এই জাহান্নামীরা কবরে যাওয়ার পরে ওই জাহান্নামের আগুন তাদেরকে প্রজ্বলিত করে তাদের শরীরগুলাকে একবারে চুরমাচুর করে দিবে, পানির মতো করে দিবে। তিন প্রকারের একটা জাহান্নামী আছে, যে জাহান্নামীরা আগুনের তামার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তারা অন্য জাহান্নামীদের রক্ত পুষগুলা বক্ষণ করবে। হে আব্দুল কাদের জিলানী, তিন প্রকার জাহান্নামীর কথা আপনি আমাদের কাছে বললেন, তাহলে ওই তিন প্রকার জাহান্নামী কারা আপনি আমাদেরকে বলেন না। তিনি বলতেছেন, এক প্রকার জাহান্নামী যারা জাহান্নামের মধ্যে যাওয়ার পর জাহান্নামের অতল গহ্বরে পইরা পোকামাকড়ের কামড় তারা বক্ষণ করবে। হে গৌসে পাক, তারা কারা তাদের ব্যাপারে বলেন। এবার উনি বলতেছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমার নবীজির ঘোষণা, জাহান্নামের মধ্যে যে কীটপতঙ্গগুলো একটা মানুষকে আহার করবে, ওই কীটপতঙ্গ থাকবে একবারে ছোট একটা ধূলিকণার মতো। ওই কীটপতঙ্গগুলা জাহান্নামীদের শরীরের মধ্যে পড়ে যাবে। ওই কীটপতঙ্গগুলা জাহান্নামীদেরকে এমনভাবে আহার করতে লাগবে, আহার করতে লাগবে, আহার করতে করতে একটা কীটপতঙ্গের আকার হবে একটা ঘরের মতো। কার মতো? কিসের মতো? থাকবে কত ছোট? ধূলিকণার মতো। হুজুর গৌসে পাক এই কথা বললেন। হুজুর আপনার কাছে জানতে চাই, এই কীটপতঙ্গগুলা এত ছোট থাকবে আবার এত বড় রূপ ধারণ করবে? এখন যে ওয়াজটা শুরু হচ্ছে, এই ওয়াজ আপনাদের এলাকার বহু সুদখোররা পাগল হয়ে যাবে ওয়াজ শোনার পর। চিন্তা করব কোন ওয়াজ করলো, এই ওয়াজ দিয়ে আমার উপর আইসা পড়লো। এখন যে ওয়াজের ধারাবাহিকতা যাবে, আপনাদের এলাকার বহু গোসকোটরা মাথা গরম হয়ে যাবে। এরা চিন্তা করবে আজকের সব ওয়াজ দিদিকে আমরা সুদখোর আর গোসকোরের উপর আইসা পড়ে। কারণ এটা স্বাভাবিক আর অস্বাভাবিকের কিছু না। বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায়, এলাকায় এলাকায় মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বিভিন্ন জায়গার মধ্যে দেয়া দেখেন সুদখোর আর গোসকোরে ভরা। কি কথা বলেন না? ঠিক না বেঠিক? বিভিন্ন এলাকার মধ্যে সর্দারের মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোরের, দেয় না? বিভিন্ন এলাকার মধ্যে তাকে দেখবেন এলাকা পরিচালনার দায়িত্ব দেয় হারামখোরগুলারে। এটার অন্য কোনো কারণ না, কারণ এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এরা সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এই জন্য বাজে লোকগুলাকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য তাদেরকে লাগায় দেয়। কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই পোকামাকড় সেই মানুষগুলাকে বক্ষণ করবে যারা পরের হক মাইরা মাইরা তারা সমাজের মধ্যে তাদের নিজের সম্পদকে বাড়াইছে। এবার আপনারা বলেন, পরের
সরকারের হক মাইরা মাইরা সম্পদ বাড়ানোর মতো ব্যক্তিত্ব সমাজে আছে না নাই? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দ্বিতীয় কথা, তিনি বলেন যারা জাহান্নামী হবেন ওই জাহান্নামীদের শরীরটাকে একবারে চাক্ষুষভাবে পুড়ে ফেলা হবে। হুজুর আপনি বলেন না এরা কারা যাদের শরীরটাকে একবারে পুড়ে ফেলা হবে? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে ওই মানুষগুলা তারা ইসলামকে জানার পর বোঝার পর ইসলামের মত নীতিমালা অনুযায়ী তারা চলে নাই। হে আব্দুল কাদের জিলানী আপনি বলেন ইসলামের নীতিমালা মোতাবেক কারা চলে নাই? বলে যারা ইসলামকে জানে, ইসলামকে বোঝার পর জানার পর তাদের জীবনটাকে ইসলাম পরিপন্থী করে সাজিয়েছে, চালিয়েছে, তারা ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে তাদের শরীরটা একবারে শেষ হয়ে যাবে, তাদের হাড়গুলা পরিপূর্ণ পড়ে থাকবে। এবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে হে আমার ভক্তরা, 3 নাম্বার শাস্তি হলো তারা জাহান্নামের রক্ত পুঁজগুলা বক্ষণ করবে। মানে অন্য জাহান্নামীদেরকে আগুনে পুরানোর কারণে যে রক্ত পুঁজগুলা হয়েছে ওই রক্ত পুঁজগুলা তারা পান করবে। আব্দুল কাদের জিলানী ও মুর্শিদি, আপনি যে কথাটা বললেন এই অবস্থা কাদের হবে আপনি বলেন না? তিনি বলেন ওই ব্যক্তিগুলা হলো তারা যারা সমাজের মধ্যে মানুষের কাছ থেকে হারাম খাবারগুলা বক্ষণ করেছে। এই কথা শুনতে শুনতে গৌসে পাকের অনেক মুরিদানরা তারা সেখানে বেহুশ হয়ে পড়ে গেছে। গৌসে পাক তাকে দেখলেন, ওনার ডান হাত বরাবর ওনার একজন মুরিদান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আবার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি আছে। হুজুর গৌসে পাক ওনাকে প্রশ্ন করলেন, এ বাবা তোমার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি আবার চোখের মধ্যে কান্নার পানি দেখা যায়, কারণটা কি তুমি বলো? তিনি ডাক দিয়ে বলেন, ওগো হুজুর আব্দুল কাদের জিলানী, আমার মুখের মধ্যে মুস্কি হাসি থাকার কারণ একটা, আমার চোখের মধ্যে পানি থাকার কারণ হইল আরেকটা। বলো না কারণটা কি? হুজুর আপনি যে জাহান্নামের আগুনের ভয় আমারে দেখাইলেন, হুজুর আমি তো জাহান্নামকে ভয় পাই না। বলে কারণ কি? বলে আমার একটা পরিচয় না, দুইটা পরিচয় না, আমার একটা দুইটা করে আমার মোট 3টা পরিচয় আছে। কয়টা? কথা কোন না কয়টা? উনি বলেন আমার 3টা পরিচয় আছে। হে বাবা কোন 3টা পরিচয় তোমার, যে পরিচয়ের কারণে তুমি চোখের পানি ফালো আবার হাসো? বলে 1 নাম্বার পরিচয়, আমি স্বয়ং আল্লাহ তাআলার বান্দা। বলেন না আমরা কার বান্দা? মুহাব্বতে বললেন না আমরা কার বান্দা? হুজুর আমার 2 নাম্বার পরিচয়, আমি হইলাম রাসূলের পাকের উম্মত। মারহাবা। হুজুর আমার 3 নাম্বার পরিচয়, আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। মারহাবা কন্যা। আমরা এখানে যারা আছি আমরা বেশিরভাগ কাদিরিয়া তরিকার বায়াত। শুধু কাদিরিয়া তরিকা নাম, আপনি যদি চিশতিয়া তরিকার বায়াত হন, আপনি যদি মুজাদ্দিদিয়া তরিকার হন, আপনি নকশবন্দিয়া তরিকার হন, অন্য যেই কোনো পীরের মুরিদ হন না কেন, আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনার পীরের কাঁধের উপরে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদম আছে। ওরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী। বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে নি। গাউস বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি। গাউস বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি গইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের
জিলানি বাগদাদে জন্ম কুতুবে নেই বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁধে নবীজির কদম সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবী আইরে সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি দয়ার নজর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে নি বলেন বাগদাদে জন্ম কুতুবে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে বাবা কারণটা কি? তাহলে তুমি বলতেছো তোমার তিনটা পরিচয়, এক নাম্বার পরিচয় তুমি আল্লাহর বান্দা, দুই নাম্বার পরিচয় তুমি রসুলের উম্মত, তিন নাম্বার পরিচয় হইলা তুমি আমি আব্দুল কাদের জিলানীর মুরিদ। মারহাবা কন্যা। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে এ বাবা তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও, এ তিনটা পরিচয় পাওয়ার পর তুমি যেহেতু খুশি হয়ে হাসতেছ তো কান্দো কেন? কান্না করার কারণটা কি? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী প্রশ্নটা করতে দেরি এই পাগলা ডাক দিয়ে কয় হুজুর আমার কান্না করার কারণ কিন্তু একটা। বলে কারণটা কি? হুজুর আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তিনটা প্রশ্ন করা হবে, আমি কি জবাব দিব? আমার কাছে কোনো জবাব নাই। বলে আমার তিনটা প্রশ্ন মান রাব্বুকা, বলে রব্বি আল্লাহ, ওমান দিনুকা, আমি বলবো দিনী আল ইসলাম। হুজুর আমার তৃতীয় প্রশ্ন ওমান হাজার রাজুল, এই ব্যক্তিকে চিনুনি? হুজুর আমি এখনো পর্যন্ত আমার রসুলকে দেখি নাই, হুজুর আমি রসুলকে চিনবো কেমনে? আমার মনে এটাই কষ্ট, আমি রসুলকে দেখতে চাই। ও আব্দুল কাদের জিলানী আপনি না বড় পীর, আপনি আমাকে রসুল দেখার ব্যবস্থা করে দেন। আরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাই